আমার অন্তরে বাহিরে নিরক্ষিত মানে মন মাঝে অন্তরে জামি। এই কথা শুনে আমার হৃদয় করে যেন ভরে গেল। আমার অন্তরে বাহিরে নিরক্ষিত মানে মন মাঝে অন্তরে জামি। প্রাণ রমন বিধিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমন আখির নয়ন মনি মন চিন্তামণি। সত্যি সত্যি তোমার তুলনাই হয় না গো। আখির নয়ন মনি মন চিন্তামণি। জ্ঞানীর অতি শিখির সরদি। একই প্রাণ একই প্রাণে তুমি আর আমি। ও অন্তরে জামি প্রাণ রমন হৃদয় রতন স্বামী। বলো জানি না কত সাধনার ফলে আমি তোমাকে পেয়েছি। ঈশ্বরের কাছে কামনা করব শুধু এই জন্মে নয়, আগে 7 জন্ম ধরে আমি যেন তোমাকে স্বামী রূপে পাই গো। আর আমি ঈশ্বরের কাছে কি কামনা করবো জানো? বলো। শুধু 7 জন্মে নয়, জন্মান্তর ধরে আমি যেন তোমার পাশে থাকতে পারি। তুমি আমায় আশীর্বাদ করো, সারা জীবন যেন তোমার দাসী হয়ে আমি যেন থাকতে পারি। চলো সজ্জায় কিছুক্ষণ বিশ্রাম করার পর আমরা কিছু জলযোগ করব। বেশ চলো, তুমি বিশ্রামই করো। আমি তোমারই পদ সেবা করব। তাই হবে। ও গো ভগবান, ও গো প্রাণ স্বামী, ঘুমা ও গো তুমি। তোমার মুখে এই কথা শুনে কি করে ঘুমাবো? ঘুমা ও ঘুমা ও গো তুমি। ও
দেবরাজের কথা মতো ছুটে যাব আমি সকল দেবদেবীর কাছে। শোনো শোনো দেবগণ, শোনো দিয়া মন, দেবরাজের আদেশ রইল নিমন্ত্রণ। পুনরায় দেব সভায় হইতে হইবে আগমন। ছুটে যাব এবার আমি সেই কুটির প্রাঙ্গণ। কত সুন্দরভাবে তারা বিশ্রাম নিচ্ছে, কিন্তু কি করে কাঁচা ঘুমে জাগায়? কিন্তু না, আমাকে যে জাগাতেই হবে, কারণ হচ্ছে আমি আদেশের দাস। দেবরাজের আদেশ আমাকে পালন করতেই হবে। কোথায় অনুরোধ? উষা, তোমরা কি শুনছো? উষা, কে? কুটিরের বাইরে কে যেন ডাক দেয়, কণ্ঠস্বর বড় পরিচিত মনে হয়। তাই তো, হ্যাঁ উষা, চলো তো গিয়ে দেখে আসি। চলো উষা। প্রণাম ভাই মাতুলিদা। চিরসুখী হও, চিরসুখী হও উষা। এই অসময়ে দেবরাজের আদেশ, পুনরায় তোমাদেরকে সেই দেবসভায় আগমন হতে হবে। মাতুলিদা, হ্যাঁ, এ তুমি কি বলছো মাতুলিদা? সত্যই বলছি আমরা কি উষা। বড্ড ক্লান্ত, কি করে যাবো আমরা সেই অমরাবতীতে? কিন্তু দেবরাজের আদেশ যদিও মান্য করো, হয়তো সে তোমাদেরকে অভিশাপ করতে পারে। মাতুলিদা, ক্ষণকাল তুমি বিশ্রাম নাও, আমি উষাকে বুঝিয়ে আমার সঙ্গে করে নিয়ে যাবো সেই অমরাবতীতে। বেশ অনুরোধ, তোমাদের কথা মতো আমি খানিকক্ষণ বিশ্রাম নিচ্ছি। উষা, বলো গো। চলো চলো। মাতুলিদাকে কুটির হতে বয়মুখ হয়ে ফিরিয়ে দিতে পারবো না, তাই তো আমি তাকে কথা দিয়েছি উষা, যে তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো ওই অমরাবতীতে। এ তুমি কি করলে গো? হ্যাঁ উষা। আমরা কি বড্ড ক্লান্ত। উষা গো, দেবরাজ হচ্ছেন আমাদের পিতার সমতুল্য। সন্তানের কর্তব্য হচ্ছে পিতৃ আজ্ঞা পালন করার, পিতৃ আজ্ঞা লঙ্ঘন করার নয় উষা। বেশ, চলো মা ঘরে গড়িয়ে পুজো করে আমরা ছুটে যাবো সেই অমরাবতীতে। তাই হবে উষা। ও গো মা, তোমার কাছে কিছু চাই না মা গো, তুমি আশীর্বাদ করো আজকের দিন যেন শুভময় হয়, আমরা যেন ভালোভাবে ওই অমরাবতী থেকে ফিরে আসতে পারি। ওই আমরা প্রণাম করি গো মা, তোমারি চরণে মা মা মারে মা। আরি জয় 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 গৌরী মাতা, জয় 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 মা, জয় 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 গৌরী মাতারি জয় 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 গৌরী মাতারি, জয় 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 মা, জয় জয় গৌরী মাতারি আমরা প্রণাম করি গো মা, তোমার চরণে
চলো উষা, এসো। উষা, আজকে দেখো মায়ের ঘটনা বাড়ি যেন অবনি করে যেন চলে পড়ে গেছে গো। উষা গো, একই দর্শন করলাম উষা, এহেন দৃশ্য তো কখনো দর্শন করি নাই উষা। উষা গো, স্বামী গো, ঘর বাড়ি পড়ে গেছে বলে তুমি অমন করে চিৎকার করছো উষা। উষা, সেসব ছেড়ে দাও উষা। যখন কথা দিয়েছি মাতুলি দাকে আমাদেরকে তো যেতেই হবে উষা। কিন্তু বড্ড যে প্রাণে ভয় করে গো। এ তুমি কি কি বলছো করে উষা? যাবো সেই অমরাবতীতে? উষা, আমি যেতে পারবো না। অমন করে বলো না তুমি উষা। অমন করে আমাকে নিয়ে যেও না প্রভু গো। তবে কি তুমি বিশ্বরম হয়ে যাচ্ছ উষা? মাতুলিদের কথা, আমরা যদি তার সঙ্গে অমরাবতীতে না যাই, না জানি দেবরাজ আমাদেরকে অভিশাপ করতে পারে উষা। এই তুমি কি বলছো গো? অভিশাপ জীবন নিয়ে বেঁচে থাকা যায় না উষা। বেশ, তাই চলো, এসো এসো, আমি তোমার সঙ্গে ওই ছুটে যাবো অমরাবতীতে গো। এসো এসো। উষা, আমি বুঝি আর পথ চলতে পারবো না গো। কিন্তু কেন উষা, কেন? আমি কি আর চলতে পারছি না। তুমি যদি প্রকাশ করে না বলো আমি কি করে বুঝবো উষা, বলো? ও প্রাণ, ও প্রাণনাথ গো, কি হয়েছে উষা? ও গয়া মঙ্গলি খেলিলামি না ইয়নে। সারাক্ষণ শুধু অমঙ্গল অমঙ্গল অমঙ্গল, এ তুমি কি বলছো উষা? হ্যাঁ গো, হ্যাঁ। আমারই চলিতে ফিরিতে নাথ, যেন পাই লাগিও ছটা প্রাণ। আমি ডানিয়েতে শ্রী গান দেখি, উষা গো, যেন আমি দেখি কালী প্রাণ। এ তুমি কি বলছো উষা? এখন হ্যাঁ, না উষা, না, তা কখনো নয়। আমারই বাম চক্ষু নৃত্য করে, যেন কাগাই করে রবি প্রাণ। স্বামী গো, আমি যেতে পারবো না। দাঁড়াও উষা। তবে কি সেসব অমঙ্গল তুমি দর্শন করছো বলে তুমি যাবে না? হ্যাঁ গো, উষা গো, তবে আজকে বড় ভীষণ যেন তোমার এই অমঙ্গলের কথা শুনে, যেই সমস্ত তুমি অমঙ্গল দর্শন করছো উষা, কিন্তু কই আমি তো অমঙ্গল দেখতে পাই না। তুমি তুমি দেখতে পাচ্ছ না? ও উষা কেঁদো না, যেতে হবে দেব সভাতে। ও গো বাম রাজার কন্যা তুমি, ও গো নামে উষাবতী তুমি। আমি ও গো কামে দেবের পুত্র আমি, ও গো শ্রীকৃষ্ণের নাতি। উষা গো, স্বামী গো, কিছু বলবি উষা? ভুলে গেছিলাম গো।
আমাদের এই পরিচয়ের কথা ভুলে গেছিলাম। আমি মনে মনে কি ভেবেছিলাম জানো উষা? বলো। এই যে তোমার আমার গোপন পরিচয়, সেই পরিচয় আমি কখনো প্রকাশ করব না, কিন্তু আজকের দিনে তুমি বারবার অমঙ্গলের কথা বলে আমাকে বাধ্য করলে প্রকাশ করতে উষা। স্বামী গো, চলো উষা। বেশ, এই অমঙ্গলের কথা ভুলে গিয়ে হ্যাঁ উষা, চলো চলো আমরা ছুটি যাই সেই অমরাবতীতে। চলো উষা। আর দেরি নয় গো।